চলো বন্ধুরা আগে গিয়ে ধনেপাতা তুলে নিয়ে আসি। এই ধনেপাতাটা আমাদের রান্নাঘরের পেছন সাইডে, তাই দেখো ধনেপাতাটা তুলে নিয়ে যাই ঘরে, তারপরে গিয়ে সব কেটে কুটে আর কি রেডি করি। তোমাদেরকে দেখাতে তো হবে কি বানাচ্ছি, তবে এটা কিন্তু সবার প্রিয়। তাই আমি দোকানের তা খেতে কোনো দিনও পছন্দ করি না, বা কোনো দিনও আজ পর্যন্ত আমি দোকানে খাইনি, আমি নিজেই বানাই। তবে এটা আমি বানানো শিখেছি মহারাষ্ট্রে মামা বাড়িতে ঘুরতে গেছিলাম। তো মামি হঠাৎ করে বলল, চলো গুপ স্যুপ বানাবো। আমি শুনে অবাক, গুপ স্যুপটা কী জিনিস আবার। তো পরে দেখেছি যে গুপ স্যুপটা কি, মানে মারাঠি ভাষায় নাকি গুপ স্যুপ বলে। তা সেইটাই আর কি বানালাম, ময়দার ভিতরে একটু লবণ দিয়ে। আর এই দেখো সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম কম করে 1 থেকে 1.5 ঘন্টা আগে, সেই সুজি দিয়েই ময়দাটা মেখে নিয়েছি। যদি একটু জলে কম পরে একটু জল টল দিয়ে মিলিয়ে নিয়ে সুন্দর মেখে নাও, আর তারপরে এই দেখো বেলে বানিয়ে নাও। আর এটা আমাদের একটা স্টিলের বোতলের ঢাকন, সেই ঢাকনটা দিয়ে গোল গোল আকারে কেটে নিয়ে ভেজে নেব। তারপরেই তো হয়ে গেল সেই গোপ স্যুপ, মানে আমাদের সবথেকে প্রিয় যেইটা টক মিষ্টি ঝাল, সেটা হলো ফুচকা। আমাদের ভাষায় বলে ফুচকা। তাই আমি আজকে ফুচকা বানিয়ে নিলাম বন্ধুরা। আলুটা ভালো করে মেখে ঠেকে নেবো একটু ঝাল ঝোল দিয়ে। তোমরা যে যেমন পারো মেখে ঠেকে চটকে নিয়ে আরামসে বাড়িয়ে ফুচকার ভিতরে ভরো আর টক জল দিয়ে খাও। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে সঙ্গে থেকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। আর আমাকে একবার বলো তো, এই গুপ স্যুপটা কে কে পছন্দ করো? আমি কিন্তু অত পছন্দ করি না, আমার মেয়ে একটু পছন্দ করে। তবে হ্যাঁ, ঘরে বানিয়েছি, কম করে 8-10টা তো খাবোই। পছন্দ করি না তবু 8-10টা খাবো, আর একবার হলো ট্রাই করো।